কাটাগঞ্জ উন্নয়ন চক্রের শ্রী শ্রী রাধাকৃষ্ণের জীবনযাত্রা আজ সমাগত। প্রতি বছরের ন্যায় বিকেলে অনুষ্ঠান একটু পরেই তো সবাই এসে পড়বে। চিন্তা তো করিস না, এখনই এসে পড়বে। তুই সবাইকে ঠিক করে বলে আছিস তো? এই দেখ, আমার কাছে কোনো খুঁজ পাবি না, আমি সবাইকে আমন্ত্রণ করে এসেছি। আচ্ছা চল, আমরা দুজনে ওই যে তোমার দিকে ঘুরে আসি। আমাদের এখানে উপস্থিত সকল গ্রামবাসী, মা ভাই ও গুরুজনেরা, আমাদের এই আজকের ঝুলন উৎসব উপলক্ষে সকলে একত্রিত হয়েছি। আমরা কিছু গুরুজনদের কথা শুনব, তার আগে একটা ছোট্ট নৃত্যানুষ্ঠান। তোমরা খুব সুন্দর নেচেছো, এই নাও তোমাদের উপহার। নাও লজ্জা করবো। এই তোরা এখন একটু বল, ডাক্তারবাবু কিছু কথা শুনে নি আমরা। ডাক্তারবাবু আপনি বলুন। উপস্থিত সকল গুণীজন মানুষ, আমাদের এলাকার বিশিষ্ট গুণীন মোংলাবাবু ও এই গ্রামের সকল মানুষকে আমি বেশি কথা বলতে চাই। আমরা ডাক্তাররা এই সমাজের অসুস্থ মানুষের সেবা করবার অঙ্গীকারবদ্ধ হই, কিন্তু আমাদের এই পিছিয়ে পড়া সমাজ, আমাদের এই সমাজকে আরো বিকশিত করার জন্য শিক্ষার বড় প্রয়োজন। প্রত্যেকের কাছে আমার বিনীত নিবেদন, শিক্ষার জাতির মেরুদণ্ড। তাই সকল কিছু আগে আমাদের শিক্ষাকে প্রাধান্য দিতে হবে সব থেকে বেশি। আমি বেশি লেখাপড়া শিখিনি, তাই ভালো ভালো শিক্ষাও জানি না। আমি জানি অভাব আর তার থেকে স্বভাব নষ্ট হয়। আমাদের এই সমাজের বেশিরভাগ লোকেরাই নুন আনতে পান। সকলে ভালো থাকবে। ছোট্ট মেয়েরা আমার ভালোবাসা নিয়ে। না, তেমন কিছু না, মায়াটা ভালো লাগছিল। প্রথমে মনটা হচ্ছে ওর বাপটা চলে যাওয়ার পর থেকে লোকের বাড়ি বাড়ি কাজ করে মেয়েটাকে বড় করছি। হ্যাঁ জানি জানি, ওর মেয়েটাকেও অন্য পাড়ায় পড়ার নামে বলছিস সেটা, তোর কোনো স্মরণ নেই? তুই মুন্ডাকে এখনো চিনিস না? এক হাতে বাঘে গরুতে জল খাওয়ায়। আমার কথা, একটা ছেলেকে নিয়ে আসবো, চুপচাপে বিয়াতে মত দিবি, না হলে তোকে জয়েন বানিয়ে দেব। তোর বাড়িতে মুরার মাথা আছে, তুই তোর বরকে মেরেছিস, মেয়েকে দিয়ে ব্যবসা করছে। তুই পাড়ার সব মায়াদের রক্ষা করবি। আমি বিদ্রোহী জনপ্রান্ত, আমি সেই দিন হব সার্থক। বল বীর, বল উন্নত মমশীল।